গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন যে তুমি আমার কাছে, আল্লাহর কাছে ইলমে নাফের জন্য দোয়া করো, ইলম বৃদ্ধির জন্য কি করো? দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অন্য কিছু দুনিয়ার চাইতে বলছেন না, দুনিয়ার টাকা পয়সা বৃদ্ধির কথা বলছেন না, দুনিয়ায় নেতা হতে এরকম কথা বলছেন না। তিনি বলছেন যে ইলম বৃদ্ধির জন্য তুমি কার কাছে দোয়া করো? আল্লাহর কাছে দোয়া করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই আয়াতে দ্বীনি শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন ওয়াকুর রাব্বে জিদনি ইলমা। হে নবী আপনি বলেন রব্বে জিদনি, হে আমার প্রতিপালক, জিদনি মানে কি? বৃদ্ধি করো, বাড়িয়ে দাও, ইলমান মানে ইলিম, জ্ঞান। সূরা তাহা আয়াত নম্বর 114। তাহলে ইলিমে দ্বীনি শিক্ষার 4 নম্বর গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি শিক্ষা বৃদ্ধির জন্য তার কাছে দোয়া করতে বলছেন। কাকে? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমাদেরকেও দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য দোয়া করতে হবে, ঠিক না? ইলম বৃদ্ধি করার জন্য রব্বে জিদনি ইলমা পড়তে হবে, দোয়া করতে হবে, তাহলে আল্লাহ ইলম বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর দ্বীনি শিক্ষার গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে তুমি তোমার প্রতি অর্থাৎ আমার কাছে ইলমের বৃদ্ধির জন্য দোয়া করো। 6 নম্বর গুরুত্ব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের সালাতে সালাম ফেরানোর পূর্বে আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ইযা সাল্লা সুবহা হিনা ইউসাল্লিমু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সালাম ফেরানোর পূর্বে কি বলতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাচ্ছি। কি চাচ্ছি? ইলমান নাফিআন, উপকারী ইলম। তাহলে উপকারী ইলম আল্লাহর কাছে চাইতে হবে। অপকারী ইলম, যেই বিদ্যা দিয়ে আপনার মানে উপকার নেই, সেই বিদ্যা আপনি আল্লাহর কাছে চাইবেন না। চাইবেন কোন বিদ্যা? যেই বিদ্যাতে উপকার আছে। রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে। তিনি যখন ফজরের নামাজের সালাম ফেরানোর পূর্বে কি বলতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমি তোমার কাছে ইলমে নাফি উপকার ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজিক চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং কবুল আমল চাচ্ছি। তাহলে এই হাদিসে কয়টা জিনিস চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়টি? 3টি। 3টির প্রথম কোনটা চেয়েছেন? ইলমে নাফি। সুবহানাল্লাহ। রিজিক পরে চাচ্ছেন। দেখেন, ইলম যদি আপনার থাকে, রিজিকের টেনশন নাই, জ্ঞান থাকলে আপনার চিন্তাই নাই। আর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। ওমা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরাতুল হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন এই জমিনে যারাই বিচরণ করে এদের রিজিকের দায়িত্ব কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। আর যারা দ্বীনি শিক্ষা অর্জন করেছেন তাদেরকে সবচাইতে উত্তম রিজিক আল্লাহ দেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে দিই, আজকে আমাদের ওস্তাদের বক্তব্য জুমার খুতবা হয়েছে না? কোথায়? লন্ডনে জামে মসজিদে হয়েছে, তাকওয়া মসজিদে। তিনি বাংলা ভাষায় খুতবা দিয়েছেন, আরেকজন ভাই তিনি ইংলিশে অনুবাদ করেছেন। তিনার যদি ইলম না থাকতো তাহলে তিনি ওখানে যেতে পারতেন? তিনার ছেলে ওবায়দুল্লাহ মাদানি, বাপও মাদানি, মাশাআল্লাহ, ছেলেও মাদানি। তার এক ভাই এসেছিলেন আব্দুল্লাহ মাদানি, তিনিও মাদানি। আব্দুর রহমান আরেকজন মাদানি, বংশে 4 জন মাদানি, মাশাআল্লাহ। আর ছাত্র কত মাদানি আছে আল্লাহ ভালো জানেন। এদেশের বিভিন্ন সেন্টারে আমাদের ওস্তাদের ছাত্র আছে মাদানি, শেখ গিয়াসউদ্দিন মাদানি, শেখ আব্দুর রাব মাদানি, আমি আছি, এরকম বহু ছাত্র আছে।
তো আমি যেটা বলছিলাম যে দ্বীনি শিক্ষা আপনার থাকলে আপনার মর্যাদা আছে। ইমামতি কে করে? যার জ্ঞান আছে, দ্বীনি শিক্ষা আছে। জুমার খুতবা কে দেয়? যার শরীয়তের জ্ঞান আছে। 5 ওয়াক্ত নামাজ কে পড়ায়? যার জ্ঞান আছে। এই যে আপনাদের সামনে এখন বক্তব্য দিচ্ছি, এ বিষয়ে যদি আমার শরীয়তের জ্ঞান না থাকতো আপনারা এখানে আমাকে বসাতেন নাকি? বলতেন আপনি নিচে বসেন। আপনারা যারা দিন শিখার পরে বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিচ্ছেন, আমাদের হাবিব ভাই জাযাহুল্লাহ খায়রাল জাযা তিনি খুতবা দিচ্ছেন, হানিফ ভাই, আরও বহু ভাই আছেন জুমার খুতবা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করছেন। এটা তার এমনি হয়ে যায়নি। আপনারা তো দেশে কিছু ইলিম অর্জন করেন, দুনিয়াবি ইলিম অর্জন করেছেন, কিন্তু দ্বীনি ইলিম আপনি এখানে শিখেছেন। তাহলে আপনার ইলিম থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে ভালো রিজিক ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যারা ইসলামিক সেন্টারে দায়ীরা আছেন তাদের রিজিক এটাই, ঠিক না? দাওয়া সেন্টারে হাদিস কোরআন পড়ো আর পড়াও, এটাই তো রিজিক। এই মাধ্যমে আল্লাহ রিজিক দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা হি আল্লাহ ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাচ্ছি, ইলমান নাফিয়ান, সঠিক ইলম, উপকার ইলম। এরপরে কি বলছেন? ওয়ারিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক, হালাল রিজিক চাচ্ছি। ও আমালান মুতাকাব্বিলা, এবং কবুল আমল চাচ্ছি। আপনি যে আমল করছেন আমল কবুল হলো কি হলো না এটা আল্লাহ জানেন। তবে আমল করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আমল করার পরও আপনি দোয়া করবেন কবুলিয়তের, যে আল্লাহ তুমি কবুল করো। আগে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। সুনান ইবনে মাজার 925 নম্বর হাদিস। আরেকটি হাদিসে এই মর্মে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও ইলমে নাফে, উপকার ইলম চাইতে বলেছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا الله علما نافعا وتعوذوا بالله من علم لا ينفع। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালুল্লাহ ইলমান নাফিয়া, তোমরা আল্লাহর কাছে উপকারী ইলম চাও। আল্লাহর কাছে কি চাও? উপকারী ইলম। ওয়া তাআওয়াযু বিল্লাহ মিন ইলমিন লা ইয়ানফাউ, এবং আল্লাহর কাছে আশ্রয় চাও এমন ইলম থেকে যে ইলম দ্বারা উপকার হয় না। তাহলে যে ইলম দ্বারা উপকার নাই সে ইলম আপনাকে চাইতে হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলম চেয়েছেন আল্লাহর কাছে, ইলমে নাফে, এবং তিনি আমাদেরকেও ইলমে নাফে, উপকার ইলম চাইতে বলেছেন। ইবনে মাজার, সুনান ইবনে মাজার 3843 নম্বর হাদিস, আর হাদিসটি হচ্ছে হাসান।